পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে পরীক্ষা হয়েছিল 2024 সালে 29শে সেপ্টেম্বর, সেই পরীক্ষার যে ক্লাস 5-এর যে পরীক্ষা হয়েছিল সেইটার সমাধান বা অ্যান্সার কীগুলো আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। যারা আমার এই ভিডিওতে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রথম কোশ্চেন, সরল করো 9 ভাজিতক তৃতীয় বন্ধনী 3 প্লাস দ্বিতীয় বন্ধনী 7 মাইনাস প্রথম বন্ধনী 5 প্লাস 4 মাইনাস 2 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ। এটা সলিউশন করলে হবে 3 উত্তর হবে, অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, 770 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? এটা হচ্ছে অপশান নাম্বার বি, অর্থাৎ 12 ঘন্টা 50 মিনিট। 3 নম্বরে হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাও 0.6, 0.69, 0.06, 0.86। এইটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 0.06, 0.6, 0.69, 0.86। 4 নম্বর, কোনটি মৌলিক সংখ্যা? 87, 97, 91, 99। উত্তর হবে বি 97। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বেশি? এটা উত্তর হবে 1, অর্থাৎ অপশান নাম্বার ডি। 6 নম্বর দাগ, 59,034 বিস্তৃত আকারে লিখলে হবে, এটার অপশান নাম্বার হচ্ছে বি 50,000 প্লাস 9,000 প্লাস 0 প্লাস 30 প্লাস 4। 7 দাগ, একটি বর্গাকার ঘরের পরিসীমা 16 মিটার হলে ঘরের একটি বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি পরিসীমার সূত্র কি, 4 ইন্টু বাহু মানে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে উত্তর হবে 4 মিটার, অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 দাগ, তোমার কাছে থাকা একটি জলভর্তি জলের বোতল থেকে রীতা 1/4 অংশ এবং গীতা 2/3 অংশ জল খেলো, জলের বোতলে আর কত অংশ জল রইল? অপশান নাম্বার হচ্ছে সি, এটার উত্তর হবে 1/12 অংশ। 9 দাগ, 3/7, 2/7 এবং 2/21 এর মধ্যে ছোট কোনটা? অপশান নাম্বার হচ্ছে ডি 2/21। 10 দাগটা হচ্ছে 13/18 হইতে 5/27 বিয়োগ করলে হয়। 10 দাগের অপশান হচ্ছে এ 29/54, 29/54, অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 দাগ, শূন্য ঘরে যে সংখ্যাটি হবে 9/15 সমান 27 বক্স আছে, বক্সের মধ্যে কোন সংখ্যাটা বসবে? অপশান নাম্বার হচ্ছে সি, 11 দাগের অপশান নাম্বার সি 45। তারপর হচ্ছে 12, সঠিক উত্তরটি লেখো। তার মানে 60 ভাজিতক 0.30 সমান কত? 12 নম্বরের অপশান হচ্ছে বি 200। 13 দাগের উত্তরটা, 13 দাগ হচ্ছে 10টি 1/10 এর যোগফল কত হবে? অর্থাৎ 1/10 10 বার লিখে যোগ করলে কত হবে? তার মানে উত্তর হবে 1, মানে অপশান নাম্বার সি। এরপরটা হচ্ছে 14 হচ্ছে 9/11 ভগ্নাংশটি সমান ভগ্নাংশ হবে কোনটি? 4টে অপশান আছে, 4টের মধ্যে বি হবে কারেক্ট অ্যান্সার, 234/286। তারপর হচ্ছে 15 দাগ, 25 টাকার 1/25 অংশ কত? তার মানে 25 টাকার 1/25 মানে কত হচ্ছে? 1 টাকা। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তার মানে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 15 দাগে। এবার 16 দাগ, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ এগুলো অপশান আছে, ম্যাচিং আছে বামপক্ষ ডামপক্ষ। এটাতে 16 দাগে উত্তর হবে বি, বি মানে 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। তার মানে সরল কোণ হবে 180 ডিগ্রি বা 1-এর ডি, মানে সূক্ষ্মকোণ হবে 30 ডিগ্রি, সমকোণ হবে 90 ডিগ্রি, স্থূলকোণ হবে 100 ডিগ্রি, সরলকোণ হবে 180 ডিগ্রি। 17 দাগে 0, 8, 3, 2, 1 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, এটার অপশান নাম্বার হচ্ছে বি, অর্থাৎ 1, 0, 2, 3, 8। 18 নম্বর, 72, 90, 54 এর গসাগু কত হবে? অপশান নাম্বার হচ্ছে এ 18, মানে 18 দ্বারা 3টে সংখ্যাকে ভাগ করা যাবে। 18 3 54, 18 5 90, 18 4 72। 19 দাগ, 106 ডিগ্রি কোণটি হলো কী কোণ? এটা হচ্ছে স্থূলকোণ, অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20তে বলছে স্টার চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি বসাও। তার মানে স্টার ইন্টু
ছয় প্লাস নয় সমান 99। এটাই করতে হবে কি, 99কে 9 দ্বারা বিয়োগ করতে হবে। 99 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 90। তারপরে যেটা থাকবে তার 90কে 6 দ্বারা ভাগ করে ফেলতে হবে। 90কে 6 দ্বারা ভাগ করলে হবে অপশান নাম্বার হচ্ছে 20। 20 অপশান নাম্বার হচ্ছে ডি, 15 উত্তর হবে। এরপরে চলে আসি 21। 34,670 দিন সমান কত মাস কত দিন। এটা হচ্ছে 21 নম্বরের অপশান হচ্ছে সি। অপশান নাম্বার সি মানে হচ্ছে 11,155 মাস 20 দিন। 22 মিনা মেলা থেকে 135 টাকা 50 টাকায় বা পয়সায় একটি গল্পের বই কিনলো। 150 টাকায় বইটি বিক্রি করলে সে কতটা লাভ করলো, মানে বিয়োগ করতে হবে, সরাসরি বিয়োগ করে ফেলতে হবে। তার মানে উত্তর হবে 14 টাকা 50 পয়সা, মানে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। 18 প্যাকেট বিস্কুটের দাম কত হবে। এটা ওই কি নিয়ম হবে, 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 1 প্যাকেট বিস্কুটের দাম কত, 18 প্যাকেট বিস্কুটের দাম কত। তার মানে 23 নম্বর অপশান নাম্বার এ 108 টাকা। এবার 24 নিচের কোনটি 22,20,220 হবে। তাহলে অপশান নাম্বার ডি এখানে উত্তর হবে, 22,20,220। এবার 25 হচ্ছে কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সহজ উত্তর সমদ্বিবাহু ত্রিভুজ। এই মোটামুটি আজকের বিষয়বস্তু। অঙ্কে যে 25টা কোশ্চেন ছিল তার একটা সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ।